Welcome to SBIST Academy's Crash Course WBG 2025। আমরা এখানে মূলত প্রিভিয়াস ইয়ার সলভ করছি চ্যাপ্টার ওয়াইজ। আজকে আমরা পড়বো অ্যালডিহাইড অ্যান্ড কিটোনস। এই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে অনেক কোশ্চেন আসে। তোমরা ভালো করে পড়ো এই চ্যাপ্টারটা, তোমাদেরকে অনেক কোশ্চেন দিয়ে যাবে, অনেক নাম্বার দিয়ে যাবে এটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী আপডেটগুলো অটোমেটিক্যালি পেতে থাকো। চলো শুরু করি। দেখো এখানে কি বলেছে, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং compound would give 4-keto 2-methyl hexanol upon ozonolysis। তাহলে প্রথমে কম্পাউন্ডটা কোনটা প্রোডাক্ট হবে সেটা স্ট্রাকচারটা আঁকো। হেক্সানেল, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স। ওকে, হেক্সানেল, ডবল বন্ডেড ও এইচ, নেল হয়ে গেল। 2-মিথাইল, 1 2, 2-মিথাইল, 4-কিটো, 1 2 3 4 5, 5-কিটো, ডবল বন্ডেড ও। এবার তোমাকে দেখতে হবে তুমি ওজন কোন, এই যে চারটে অপশন দেওয়া আছে, চারটা কম্পাউন্ড লেখা আছে, এই চারটা কম্পাউন্ডের মধ্যে কার ওজোনোলাইসিস করলে এই কম্পাউন্ডটা পেতে পারো। দেখো দেখো প্রথমত এখানে দেখতে হবে কি আছে, এখানে তোমার হচ্ছে অ্যালডিহাইড আছে। তার মানে দেখো তুমি যদি এটাকে ব্রেক করো, এটাকে ব্রেক করলে কি হবে, সবই কিটোন তৈরি হবে, অ্যালডিহাইড নেই, তার মানে এই অপশনটা হবে না, অপশনটা ভুল। তারপর এইখানে দেখো, এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, এখানে দেখো একটা হাইড্রোজেন আছে, আবার এখানে দেখো একটা হাইড্রোজেন আছে। তাহলে তিনটের মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে। দেখো সাপোজ ধরো তুমি এইখান থেকে কি করলে, এই বন্ডটা ব্রেক করে দিলে, যেহেতু ওজোনোলাইসিস করবে তার মানে দুদিকেই একটা করে অক্সিজেন ইনসার্ট হবে। দেখো CH3, এইটা হবে। দেখো 1 2 3 4 5 6 7, 7টা কার্বন আছে এখানে, এখানে কটা কার্বন দেখো, 1 2 3 4 5 6 7, 7টা কার্বন। তাহলে দেখো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে কীরকম লিখবে, একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে এরকম হবে, CH3, C ডবল বন্ডেড O, CH2, CH2, C, একটা দুটো তিনটে কার্বন, কটা কার্বন, 1 2 3 4 5 6, 1 2 3 4 5, CH3 ডবল বন্ডেড O H। তাহলে দেখো কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, 3 4 5 6, একে 7, 7টা কার্বন। এখানেও কটা কার্বন আছে, 1 2 3 4 5 6 7, 7টা কার্বন। তাহলে কোনটা অ্যান্সার হবে, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তার কারণটা কিভাবে আমি অ্যাপ্রোচ করলাম ভালো করে আরেকবার বলছি। দেখো লেখা আছে 5-keto 2-methyl hexanol, তুমি স্ট্রাকচারটা ড্র করে নিলে, নিয়ে তো এই যে চারটা অপশন দেওয়া আছে প্রত্যেকটা তুমি ওজোনোলাইসিস করতে শুরু করলে। দেখো এখানে কি আছে, এখানে তো দুটো এখানে কোথাও হাইড্রোজেন নেই, তাহলে কি হবে, দুটো সব কিটোন তৈরি হবে। সেজন্য এটাকে কনসিডার করলাম না, কারণ এখানে একটা অ্যালডিহাইড আছে, এখানেও অ্যালডিহাইড হতে পারে, এখানেও অ্যালডিহাইড হতে পারে, এখানেও অ্যালডিহাইড হতে পারে। একটাকে ব্রেক করলাম, করে দেখলাম যে প্রোডাক্টের সঙ্গে মিলছে কেন, প্রোডাক্টের সঙ্গে মিলছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এটা। ওকে, এই দেখো এই এই যে এখানে একটা হাইড্রোজেন আছে, এরকম দেখাচ্ছে এটা হাইড্রোজেন, তার মানে এটা কি, এটা একটা অ্যালডিহাইড। আর এটা কি, এটা একটা কিটোন। দেখো অ্যালডিহাইড, কিটোন, কিটো গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, দেখো দেখো এখানে কি আছে, ইন দি প্রেজেন্স অফ স্মল অ্যামাউন্ট অফ ফসফরাস
aliphatic carboxylic acids react with chlorine or bromine to yield a compound in which alpha hydrogen has been replaced by halogen. This reaction is known as এই পরে এক্সাম এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে এই কোশ্চেনটা আগেও একবার সলভ করেছে। এটা কি, এটা না, এটা হচ্ছে HVZ রিয়াকশন। তার মানে কি হয়, এখানে হচ্ছে আলফা হ্যালোজেনেশন হয়। কার না, অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিডের। কার রেসপেক্টে, ইন প্রেজেন্স অফ ফসফরাস অ্যান্ড ক্লোরিন অর ব্রোমিন। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে 4। একটা এক্সাম্পল, CH3COOH, এখান থেকে কি করবে, ফসফরাস দাও, ক্লোরিন দাও, দিলে কি তৈরি হবে, CH2 C ডাবল বন্ডেড O OH Cl। ওকে, তারপরে দেখো দেখো পড়ো, এ কম্পাউন্ড A with molecular formula C10H13Cl gives a white precipitate on addition of silver nitrate solution. A on reacting with alcoholic KOH, ভালো করে মনে করো, অ্যালকোহলিক KOH কি করে, অ্যালকোহলিক KOH হচ্ছে কি আনস্যাচুরেশন ইনসার্ট করে, gives a compound B as the main product. B on ozonolysis gives C and D. C gives Cannizzaro reaction, Cannizzaro reaction দেয়, তার মানে কি এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, বাট নট অ্যালডল রিয়াকশন। D gives aldol condensation but not Cannizzaro reaction, তার মানে কি এখানে হচ্ছে আলফা হাইড্রোজেন আছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইন্টারেস্টিংও। দেখো এই অপশনগুলোতে দেখো, 1 2 3 4 এই অপশন। আচ্ছা দেখো তো, প্রথমে তো কি বলেছে, অ্যালকোহলিক KOH দিয়েছে, দেখো তো অ্যালকোহলিক KOH দিয়েছে, তাহলে কি হবে, ডাবল বন্ড ইনসার্ট হবে, আনস্যাচুরেশন হবে, C6H5CH ডাবল বন্ডেড CCH3 এখান থেকে কি রিলিজ হলো, এখান থেকে রিলিজ হলো HCl, এখানকার H এখানকার Cl, HCl রিলিজ হলো। এরপরে দেখো তো, এরপরে তুমি এটার ওজোনোলাইসিস করো, ওজোনোলাইসিস করলে কি হয়, ওজোনোলাইসিস করলে জাস্ট এই বন্ডটা তুমি মাঝখান থেকে ভাগ করে দাও, C6H5CH ডাবল বন্ডেড একটা O হলো, প্লাস CH ডাবল বন্ডেড O CH3 হলো। এবার এখানে দেখো তো, এখানে দেখো, এখানে এটার স্ট্রাকচারটা কিরকম, এটার স্ট্রাকচার হচ্ছে এটা, নো আলফা হাইড্রোজেন। এখানে দেখো, এখানে হচ্ছে কি, এখানে 3টে আলফা হাইড্রোজেন, এখানে 3টে আলফা হাইড্রোজেন, টোটাল 6টা আলফা হাইড্রোজেন, 6 আলফা হাইড্রোজেন। এটা কি করবে, এটা অ্যালডল কনডেনসেশন দেবে, এটা কি, এটা ক্যান্নিজারো দেবে। তাহলে কি হলো, একটা ক্যান্নিজারো রিয়াকশন দিচ্ছে আর একটা অ্যালডল রিয়াকশন দিচ্ছে, তাহলে কি হবে, অপশন 3 ইজ দি রাইট অ্যান্সার। ওকে, এই সমস্ত অ্যান্সারগুলো অপশন দেখে এলিমিনেট করার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব সহজেই হয়ে যাবে। কি আছে এখানে, বলছে ইন দ্য রিয়াকশন সিকোয়েন্স, এখানে 2 মোল অফ অ্যাসিটালডিহাইড ইজ ট্রিটেড উইথ বেস, দেন কি করেছে, হিট করেছে, করলে প্রোডাক্ট হয়েছে বি। দেখো আমি এখানে করছি, দেখো কি তৈরি হয়, এটা হচ্ছে কি অ্যালডল কনডেনসেশন রিয়াকশন, অ্যালডল কনডেনসেশনে কি তৈরি হয়, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়। তার মানে এখানে কি তৈরি হবে, এখানে তৈরি হবে তোমার CH3COH CH2C ডাবল বন্ডেড O সরি H। দেখো তো এটা কি, এটা অ্যালডিহাইড, এর রেসপেক্টে এটা কি আলফা কার্বন, এটা কি বিটা কার্বন, বিটা কার্বনে কি আছে OH গ্রুপ আছে, সেজন্য বলছে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। ওকে, এরপরে তুমি যখন এটাকে হিট করবে, হিট করলে কি হবে, হিট করলে হবে তোমার
দেখো হিট করলে কি হবে, হিট করলে হবে CH3 COH CH C=OH। এরপরে কি হবে, এখান থেকে জল বের হয়ে যাবে, জল রিলিজ হয়ে গেলে কি হবে, CH3 CH ডাবল বন্ডেড CH C=OH। ওকে, তাহলে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তারপরে দেখো, তারপরে দেখো এখানে কি বলেছে, দি মোস্ট সুইটেবল রিয়েজেন্ট ফর দ্য কনভার্সন অফ, এটা কি আছে, এটা হচ্ছে তোমার অ্যালকোহল, অ্যালকোহল থেকে কি করতে বলেছে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্ট করতে বলেছে। দেখো এটা সাধারণত বাই ইউজিং পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট ব্যবহার করে আমরা যে কোনো প্রাইমারি অ্যালকোহলকে খুব সহজেই অ্যালডিহাইডে কনভার্ট করতে পারি। পিসিসির স্ট্রাকচার কীরকম, পিসিসির স্ট্রাকচার হচ্ছে ওকে, তাহলে কি হচ্ছে, বাই ইউজিং পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট আমরা যে কোনো প্রাইমারি অ্যালকোহলকে ইজিলি অ্যালডিহাইডে পরিবর্তন করতে পারি। ওকে, তারপরে দেখো, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিয়াকশন উইল নট রেজাল্ট ইন দি ফরমেশন অফ কার্বন কার্বন বন্ড, তার মানে কি নিউ সিসি বন্ড ফরমেশন হয় না কোন রিয়াকশন। দেখো প্রাইমার টিমানের রিয়াকশানে তোমাকে কি দেখিয়েছি, তোমাকে দেখিয়েছি যে ওই CHO তৈরি হয়, তার মানে একটা অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইড মানে কি, মানে এরকম থাকে CH3OH, এখান থেকে কি ছিল, ক্লোরোফর্ম ছিল, বেস ছিল, দিয়ে কি তৈরি হচ্ছিল, CH3OH, এখানে কি তৈরি হচ্ছিল, CHO। দেখো এই কার্বনের সঙ্গে একটা কার্বন কার্বন বন্ড তৈরি হয়েছে। ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে একটা অ্যাসাইল গ্রুপ ইনসার্ট হয়, সেখানেও কার্বন কার্বন বন্ড তৈরি হয়। এর ক্ষেত্রে উডস রিয়াকশনের ক্ষেত্রেও কার্বন কার্বন বন্ড তৈরি হয়, কিন্তু ক্যান্নিজারো রিয়াকশনের ক্ষেত্রে কোনো কার্বন কার্বন বন্ড তৈরি হয় না। কি বললাম, কার্বন কার্বন কোনো বন্ড তৈরি হয় না কোন রিয়াকশনের ক্ষেত্রে, এটা হচ্ছে ক্যান্নিজারো রিয়াকশনের ক্ষেত্রে। কারণ কি, এটা হচ্ছে ডিসপ্রপোর্শনাল রিয়াকশন, এক্ষেত্রে একটা হচ্ছে অ্যাসিড হয় আর একটা কি হয়, আর একটা অ্যালকোহল হয়। ওকে, দেখো 2 মোল অফ অ্যালডিহাইড, সেক্ষেত্রে একটা কিসে কনভার্ট হয়, একটা হচ্ছে অ্যাসিডে আর একটা হচ্ছে অ্যালকোহলে, ক্যানিজারো রিয়াকশনের ক্ষেত্রে। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিয়াকশনস উইল নট রেজাল্ট ইন দি ফরমেশন অফ কার্বন কার্বন বন্ডস, অ্যান্সার 4। ওকে, দেখো দেখো হুইচ is the major product formed when acetone is heated with iodine and potassium hydroxide। অ্যাসিটন মানে কি, CH3 C ডাবল বন্ডেড O CH3। দেখো এই গ্রুপটা আছে এখানে, COCH3 গ্রুপ আছে, এটা থাকলে কি হয়, আয়োডোফর্ম টেস্ট যায়, আয়োডোফর্ম টেস্টে কি করতে হয়, আয়োডিন ইজ হিটেড উইথ পটাশিয়াম হাইড্রক্সাইড, দিলে কি তৈরি হয়, দিলে আয়োডোফর্ম তৈরি হয়, আয়োডোফর্মের সংকেত কি, CH I3, পোড়া মাংসের মতো গন্ধ এটা, তাহলে কি তৈরি হবে, আয়োডোফর্ম তৈরি হবে। ওকে, তারপরে দেখো টিসেনকো রিয়াকশন ইজ আ মডিফিকেশন অফ, দেখো আচ্ছা টিসেনকো রিয়াকশন ইজ আ মডিফিকেশন অফ, অ্যান্সার হবে কি না, এটা হচ্ছে কনডেনসেশন রিয়াকশন। দেখো কনডেনসেশন রিয়াকশন কি হয়, দেখো দেখো এখানে কি তৈরি হচ্ছে, এখানে হচ্ছে দিস ইজ মডিফিকেশন ফ্রম ক্যানিজারো রিয়াকশন হোয়ার দ্য অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল ফর্মড রিয়াক্ট টুগেদার টু গিভ এস্টার। দেখো এটা কি ছিল, এটা ছিল হচ্ছে কি অ্যালডিহাইড, অ্যালডিহাইড এখানে কি অ্যালুমিনিয়াম
এখানে কি ইউজ করেছি, এখানে হচ্ছে আমরা ইউজ করেছি অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড। সেখান থেকে কি হলো, সেখান থেকে হলো তোমার অ্যাসিড প্লাস অ্যালকোহল। অ্যাসিড প্লাস অ্যালকোহল বিক্রিয়া করলে কি হবে, এস্টার তৈরি হয়, এস্টার তৈরি হয়েছে। তাহলে এটা কি, ইট ইজ ওয়ান টাইপ অফ কনডেনসেশন, বাট এটা কি, এটা অ্যালডল কনডেনসেশন নয়। এটা কি, এটা হচ্ছে ক্যানিজারো রিয়াকশনের একটা মডিফাইড ভার্সন। ওকে, তারপরে দেখো, দেখো রিয়াকশন বাই হুইচ বেঞ্জালডিহাইড ক্যান নট বি প্রিপেয়ার্ড। দেখো এটা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে। এটা দেখো, এটা কি বেঞ্জিন রিং প্লাস কার্বন মনোক্সাইড প্লাস HCl ইন প্রেজেন্স অফ অ্যানাইডাস AlCl3। এটা কি রিয়াকশন, এটা হচ্ছে গাটারম্যান কচ রিয়াকশন। গাটারম্যান কচ রিয়াকশনে কি তৈরি হয়, ফাইনাল প্রোডাক্টে বেঞ্জালডিহাইড তৈরি হয়। তার মানে এটা কি, এটা না। এটা কি, এটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। এটা কি, জেডেন জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেট HCl। এটা কি বলবো, এটাকে বলবো ক্লেমেনসন রিয়াকশন। ক্লেমেনসন রিয়াকশন, ক্লেমেনসন রিয়াকশনে কি হয় না, সরাসরি CH3 তৈরি হয় ইনস্টেড অফ CHO। আর এখানে দেখো, এখানে কি আছে, এখানে হচ্ছে ক্রোমাইল অক্সাইড আছে, ক্রোমাইল ক্লোরাইড আছে ইন প্রেজেন্স অফ CH2 ফলোড বাই H3O প্লাস। তাহলে এখানে কি হবে, এখানে টলোইন ছিল, সেটাকে আমি CrO2Cl2 দিয়ে হিট, ইন প্রেজেন্স অফ CH2 দিয়ে ফলোড বাই H3O প্লাস, মানে অ্যাসিড দিয়ে ওয়ার্ক আপ করেছি। অ্যাসিড দিয়ে ওয়ার্ক আপ করলে কি প্রোডাক্ট তৈরি হবে, অ্যাসিড দিয়ে ওয়ার্ক আপ করলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে বেঞ্জালিন। এই রিয়াকশনটার নাম কি, এই রিয়াকশনটার নাম হচ্ছে কি ইটার্ড রিয়াকশন। এক্ষেত্রে কি, এক্ষেত্রে যখন COCl মানে অ্যাসিড ক্লোরাইড, বেঞ্জোইক অ্যাসিড ক্লোরাইড ইন প্রেজেন্স অফ H2 ইন প্রেজেন্স অফ প্যালাডিয়াম BaSO4 PdBaSO4, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমার তৈরি হবে হচ্ছে CHO, অ্যালডিহাইড তৈরি হবে, বেঞ্জালডিহাইড তৈরি হলো। এই রিয়াকশনটাকে কি বলবো, এই রিয়াকশনটাকে বলবো রোজেনমান্ড রিয়াকশন। রোজেনমান্ড রিয়াকশন। তাহলে দেখো, সব ক্ষেত্রে দেখো বেঞ্জালডিহাইড তৈরি হয়েছে, বেঞ্জালডিহাইড তৈরি হয়েছে, বেঞ্জালডিহাইড তৈরি হয়েছে, শুধুমাত্র কোথায় হয়নি, তৈরি হয়নি অপশন 2। ওকে, তাহলে রিয়াকশন বাই হুইচ বেঞ্জালডিহাইড ক্যান নট বি প্রিপেয়ার্ড, প্রথমেরটা হচ্ছে গাটারম্যান কচ রিয়াকশন, যেখানে বেঞ্জালডিহাইড তৈরি হয়। দ্বিতীয়টা ক্লেমেনসন রিয়াকশন, সেখানে হচ্ছে কি তৈরি হয়, বেঞ্জালডিহাইড তৈরি হয় না, সেখানে তৈরি হয় মিথাইল বেঞ্জিন তৈরি হয়। তারপরে এখানে দেখো, তারপরেরটা হচ্ছে ইটার্ড রিয়াকশন। ইটার্ড রিয়াকশন, ইটার্ড রিয়াকশনে কি তৈরি হয়, বেঞ্জালডিহাইড তৈরি হয়। কি ইউজ করা হয়, ক্রোমাইল ক্লোরাইড ইউজ করা হয়। তারপরেরটা দেখো 4 নম্বরেরটা রোজেনমান্ড রিয়াকশন, ইন প্রেজেন্স অফ PdBaSO4 হাইড্রোজেন ইউজ করা হয়। দেখো তারপরে দেখো, দেখো এখানে কি আছে, ফর্মালডিহাইড ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম অ্যাসিটালডিহাইড বাই দ্য ইউজ অফ, দেখো ফর্মালডিহাইড মানে কোনটা, HC=O H, অ্যান্ড অ্যাসিটালডিহাইড মানে কোনটা, CH3C=OH। এদের মধ্যে কি হয় দেখো, এদের মধ্যে হচ্ছে আইটোফর্ম টেস্ট করা যেতে পারে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে CH3C=O এই গ্রুপটা প্রেজেন্ট নেই, এক্ষেত্রে CH3C=O এই গ্রুপটা প্রেজেন্ট আছে। তাহলে এটা কি করবে, এটা কি করবে, এটা হচ্ছে পজিটিভ আইটোফর্ম টেস্ট দেবে, আইটোফর্ম টেস্ট দেবে। এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে হচ্ছে নেগেটিভ আইটোফর্ম। তার মানে এটা, এই ফর্মালডিহাইডটা কি করবে, ফর্মালডিহাইডটা হচ্ছে আইটোফর্মের টেস্টে পারফর্ম করবে না, আর অ্যাসিটালডিহাইডটা আইটোফর্মের টেস্টে পারফর্ম করবে। পারফর্ম করলে কি তৈরি হবে, এটা পোড়া মাংসের মতো গন্ধ হবে। তাহলে আমি এইভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো কোনটা অ্যাসিটালডিহাইড আর কোনটা ফর্মালডিহাইড। তাহলে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে I2 অ্যালকালি। ওকে, তারপরে দেখো, এখানে কি আছে, ক্লেমেনসন রিডাকশন অফ কিটোন ইজ ক্যারিড আউট ইন প্রেজেন্স অফ,
ইন প্রেজেন্স অফ, এটা তো সহজ, এটা জানা কোশ্চেন, এটা মনে রাখতে হবে কি, এটা হচ্ছে কি জিঙ্ক অ্যামালগাম অ্যান্ড কনসেন্ট্রেটেড এইচসিএল। এই রিয়েজেন্টটা কি করে, এটা হচ্ছে কি ক্লেমেনসনের রিডাকশন করে। এক্ষেত্রে কেমন হয়, এক্ষেত্রে হচ্ছে কি অ্যাসিডের রিডাকশন করলে সরাসরি কি তৈরি হয়, জেডএন এইচজি এইচসিএল দিলে কি তৈরি হবে, সরাসরি মিথাইল বেঞ্জিন তৈরি হবে। ওকে, তাহলে অপশান কোনটা, অপশান 3। তারপরে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দি প্রোডাক্ট অফ অ্যালডল কন্ডেনসেশন। দেখো এটা খুব সুন্দর কোশ্চেন। অ্যালডল কন্ডেনসেশনে কি তৈরি হয়, অ্যালডল কন্ডেনসেশন হচ্ছে কি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়। দেখো তুমি খোঁজো এখানে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড কোথায় তৈরি হয়। প্রথমত হচ্ছে দেখো এটা অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, এখানে কোনো অ্যালডিহাইড নেই, তার মানে কোনটা হবে, এটা ভুল, এটা ভুল। এবার এখানে দেখো বিটা পজিশনে কি আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অ্যালডিহাইড, এটা আলফা, আলফা পজিশনে ওএইচ আছে, এটা অ্যালডিহাইড, এটা আলফা, এটা বিটা, বিটা পজিশনে ওএইচ আছে। তাহলে এটাকে কি হচ্ছে, এটা হচ্ছে কি বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হচ্ছে। তাহলে অপশন 2 ইজ দি রাইট অ্যান্সার। কারণ কি এখানে প্রোডাক্ট হিসাবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হচ্ছে, যেহেতু অ্যালডল কন্ডেনসেশনের ফাইনাল প্রোডাক্ট কি তৈরি হয় না, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড তৈরি হয়। ওকে, দেখো এর সলিউশন। দেখো ক্যানিজারো রিয়াকশন ইজ নট গিভেন বাই, ক্যানিজারো রিয়াকশন কারা দেয় না, যাদের হচ্ছে আলফা হাইড্রোজেন যাদের আছে তারা দেয় না, যাদের আলফা হাইড্রোজেন প্রেজেন্ট তারা ক্যানিজারো রিয়াকশন দেয় না। তারা কি দেয়, তারা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন শো করে। দেখো এখানে কি আছে, এখানে হচ্ছে কোনো আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটা ক্যানিজারো রিয়াকশন শো করবে। এখানে দেখো কোনো আলফা হাইড্রোজেন নেই, ক্যানিজারো রিয়াকশন শো করবে। এখানে দেখো আলফা হাইড্রোজেন আছে, তার মানে এটা ক্যানিজারো রিয়াকশন শো করবে না। এখানে দেখো কোনো আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন নেই, তার মানে এটা ক্যানিজারো রিয়াকশন শো করবে। তাহলে অপশান কোনটা, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কি এখানে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, এটা ক্যানিজারো রিয়াকশন প্রসিড না করে এটা অ্যালডল কন্ডেনসেশন রিয়াকশন দেখাবে। ওকে, তারপরে দেখো দেখো তো ইন দি গিভেন ট্রান্সফরমেশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রিজন। এক্ষেত্রে কি হবে, এটা তো এটা হচ্ছে কি উলফ কৃষ্ণার রিডাকশন। উলফ কৃষ্ণার রিডাকশনে কি হয়, COCH2 তে কনভার্ট হয়, COCH2 তে কনভার্ট হয়, CO কিসে কনভার্ট হয়, CH2 তে কনভার্ট হয়। এখানে রিয়েজেন্ট হিসেবে কি ইউজ করা হয়, হাইড্রোজেন এবং বেস। হাইড্রোজেন কোনটা, NH2, NH2 হাইড্রোজেন, বেস ইউজ করা হয়। দেখো এখানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো তারপরে দেখো দেখো ট্রাইক্লোরো অ্যাসিটালডিহাইড ওয়াজ সাবজেক্টেড টু ক্যানিজারো রিয়াকশন। প্রথমত হচ্ছে কি অ্যাসিটালডিহাইড, লেখো CH3CH, ওটা অ্যাসিটালডিহাইড। এটা এবার তুমি যে তিনটে হাইড্রোজেন আছে এটাকে তিনটে ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট করো, করলে কি হবে, CCl3CHO। তার মানে কি এখানে এখন আর কোনো হাইড্রোজেন বন্ড প্রেজেন্ট নেই, হাইড্রোজেন আলফা হাইড্রোজেন প্রেজেন্ট নেই। ওকে, তাহলে এটা কি করবে, এটা নিঃসন্দেহে ক্যানিজারো রিয়াকশন প্রসিড করবে। ক্যানিজারো রিয়াকশনে কি তৈরি হয়, ক্যানিজারো রিয়াকশনে হচ্ছে 2 মোল অফ CCl3CHO রিয়াকশন করবে, করে কি করবে, একটা হচ্ছে অ্যাসিড তৈরি করবে আর একটা অ্যালকোহল তৈরি করবে। এখানে কি আছে দেখো, সোডিয়াম ট্রাইক্লোরো অ্যাসিটেট আছে, তার মানে কি অ্যাসিডের সল্ট আছে। আর একটা কি অ্যানাদার কম্পাউন্ডটা কি হবে, অ্যানাদার কম্পাউন্ডটা নিশ্চয়ই অ্যালকোহল হবে। তাহলে দেখো দেখো অ্যালকোহল হলে তাহলে কি হবে, দেখো CCl3CH2OH। কারণ কি, কারণ হচ্ছে এই এই যে গ্রুপটা
এটা কনভার্ট হবে CH2OH এ। তার মানে ছিল কোনটা, CCl3 ছিল, আর CHO গ্রুপটা CH2OH এ কনভার্ট হলো। তাহলে কি হচ্ছে, 2 2 2 ট্রাইক্লোরো মিথ ইথানল। ওকে, তারপরে দেখো, silver mirror test is given by which one of the following compounds? অ্যালডিহাইড তো সিলভার মিরর টেস্ট দেবে, দেখো এখানে কোন কোন অ্যালডিহাইড আছে। বিউটানন অ্যালডিহাইড না, অ্যাসিটোন অ্যালডিহাইড না, বেঞ্জোফেনন অ্যালডিহাইড না, সবগুলো কি কিটোন, একমাত্র এটা অ্যাসিড অ্যালডিহাইড, তার মানে এটা সিলভার মিরর টেস্ট দেবে। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও, আর ভালো করে পড়াশোনা করো, আর তো বেশি দিন বাকি নেই। সো উইশ ইউ অল দ্য বেস্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী আর যে সমস্ত ভিডিওগুলো আসবে তোমরা পেতে থাকো।